মাহে রমজানুল মুবারকের 10 দিন রহমত পেলাম, নাজাত পেলাম, 10 দিন মাগফিরাত পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, আমার দুনিয়ার মানুষ তোমরা খেয়াল করো, আমি 12 মাসের মধ্যে উত্তম একটি মাস আমি তোমাদেরকে দান করেছি। মাহে রমজানুল মুবারক পাইল, জীবনের গুনাহগুলো ক্ষমা করাইতে পারে নাই। আল্লাহর নবী তার জন্য লানত প্রদান করেছেন। 21 তারিখ থেকে 27-30 তারিখ পর্যন্ত বেজুর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য নির্দেশ দিয়েছেন। আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলেছেন, রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতগণ বহু বছর পর্যন্ত হায়াত পেয়েছে, নবীরা হায়াত পেয়েছে। আমার উম্মতেরা অল্প হায়াত পাবে, তাদের হায়াত হবে সংকীর্ণ, সংক্ষিপ্ত হায়াত তারা পাবে। যে পরিমাণ গুনাহ করবে এই গুনাহ অনুযায়ী তারা তাওবা করতে পারবে না। এর একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, বন্ধু আপনি চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নাই। আপনার উম্মতের জন্য আমি এমন এমন স্পেশাল কিছু বাজেট তৈরি করে রাখবো। ইবাদত করবে এক রাত্রি, সওয়াব দেব 1000 বছরের। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইলাতুল কদর হলো এরকম একটা ফজিলতপূর্ণ রাত্রি। ও দুনিয়ার মানুষ, গভীরভাবে খেয়াল করুন। আমার সুন্নি বাবারা, রমজানের 10 দিন পাইলাম নবীর কারণে, নাজাত পাইলাম নবীর কারণে, মাগফিরাত পাইলাম নবীর কারণে, 1000 বছরের ইবাদতের রাত্রি উপহার পাইলাম নবীর কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে এক রাত্রির ইবাদত 1000 বছরের ইবাদতের সমান হয়েছে। যেই দিন রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে এসেছে, আল্লাহ বলেন ওই দিন 1000 বছর নয়, লক্ষ লক্ষ কোটি কোটি বছর নয়, এই দিন হলো আমার দরবারে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ।